তোমার রিজিক আজই বদলে যেতে পারত শুধু তুমি জানতেই না কি করতে হতো। অনেক মানুষ ভাবে রিজিক মানে শুধু টাকা, কিন্তু ইসলাম বলে রিজিক হল জীবন, সময়, শান্তি, সম্মান, সবকিছু। আজকের এই ভিডিওটা তোমার চিন্তার দিকটাই বদলে দিতে পারে। রিজিকের ধারণা। রিজিক মানে শুধু মাস শেষে কত টাকা হাতে থাকল তা না। রিজিক মানে হল হালাল উপার্জন, অল্পে তৃপ্তি, পরিবারের শান্তি, শরীরের সুস্থতা, সময়ের বরকত। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। সূরা হুদ 6। সমস্যা আল্লাহর দেওয়ায় না, সমস্যা আমাদের আমলে। রিজিক কমে যাওয়ার কারণ। অনেক সময় আমরা দুয়া করি কিন্তু রিজিক বাড়ে না কেন? রিজিক কমে যাওয়ার বড় কারণগুলো হল: ১. গুনাহকে হালকা মনে করা। ২. হারাম উপার্জনে অভ্যস্ত হওয়া। ৩. নামাজে অবহেলা। ৪. বাবা মায়ের কষ্টের দুয়া। ৫. কৃতজ্ঞতার অভাব। ৬. মিথ্যা ও প্রতারণা। ৭. ফজরের সময় ঘুমিয়ে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজা। এখন জেনে নাও রিজিক বাড়ানোর 10টি সুন্নত আমল। ১. তাকওয়া অবলম্বন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রিজিকের পথ খুলে দেন, যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক 2:3। ২. ইস্তেগফার বেশি করা। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের ওপর বৃষ্টি, ধনসম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। সূরা নূহ। প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ। ৩. ফজরের নামাজ ও দুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ফজরের সময়ের মধ্যে বরকত দিন। ৪. হালাল উপার্জন। হারাম টাকা যত বেশি, শান্তি তত কম। হালাল অল্প হলেও তাতেই বরকত থাকে। ৫. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হাদিস, যে চায় তার রিজিক বাড়ুক ও আয়ু দীর্ঘ হোক, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক। বুখারী। ৬. দান ও সদকা। মানুষ ভাবে দান করলে কমে। আল্লাহ বলেন, তোমরা যা দান করো আমি তার বদলা দিই। ৭. বাবা মায়ের খেদমত। বাবা মায়ের খুশি সমান রিজিকের দরজা খোলা। ৮. মিথ্যা ও প্রতারণা ছাড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বরকত নষ্ট করে দেয়। ৯. নিয়মিত কুরআন তিলাওয়াত। যে ঘরে কুরআন পড়ে সেই ঘরে অভাব স্থায়ী হয় না। ১০. আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। পাখিদের দিকে তাকাও, তারা সকালে খালি পেটে বেরোয়, সন্ধে ভরা পেটে ফেরে। ঘরোয়া বারাকার কাজ। ঘরে বরকত আনতে ফজরের পর ঘুম না, ঘরে সূরা বাকারা পড়া, খাওয়ার আগে ও পরে দুয়া করা, বাসায় গান অশ্লীলতা কমানো, বিসমিল্লা বলার অভ্যাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়ে শয়তান সেই ঘর ছেড়ে পালায়। রিজিক বাড়ানোর জন্য নতুন কোনো জাদু দরকার নেই, দরকার শুধু পুরনো সুন্নতগুলো জীবনে ফিরিয়ে আনা। আজ থেকেই একটা গুনাহ ছাড়ো, একটা সুন্নত ধরো, একটা দুয়া বাড়াও, দেখবে আল্লাহ কিভাবে তোমার জীবনের হিসাব বদলে দেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমার জন্য সবচেয়ে কঠিন আমল কোনটা কমেন্টে লিখে জানাও। ইসলামিক এমন ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করো।